আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজয় তো সবার কাম্য। মানুষ ভৌগোলিক বিজয় চায় অর্থনৈতিক বিজয়, আর বিজ্ঞানের বিজয় তো সবারই খুবই কাঙ্ক্ষিত একটি বিষয়। এবং যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্রনায়ক, তারা আরেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন জাতির বিজয় প্রসঙ্গে, সেটা হলো নৈতিক এবং আদর্শিক বিজয়। এই যে এতগুলো বিজয়, এতগুলো প্রয়োজন, এতগুলো কাঙ্ক্ষিত বিষয়, এসব ক্ষেত্রে কি আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে পারি? আসলে বিজয় তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা, সূরাতুন নাসর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়কে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করেছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। এখানে বিজয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে এই জন্য সম্পৃক্ত করেছেন, যেহেতু বিজয়ের মাধ্যমে একটি জাতির সামর্থ্য, শক্তি, মর্যাদা এবং প্রভাব প্রতিষ্ঠা লাভ করে। তো তাদের এই শক্তি এবং সামর্থ্যের যেই প্রতিষ্ঠা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে তামকিনের মাধ্যমে হয়ে থাকে। তামকিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনোনীত করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই সুযোগটুকু দিয়ে দেন। এই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। ফলে আমরা দেখতে পাই সূরা আল ইমরান 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা হলো এই, ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, যে বিজয় কেবলমাত্র, ওয়া মান নাসরু, বিজয়, ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল আজিজ আল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের দুটি গুণবাচক নাম এখানে একসাথ করে বলতেছেন, আল আজিজ মহাপরাক্রমশালী, আল হাকিম এবং প্রজ্ঞাময়। এর মধ্যে দুটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন। এক নম্বর যে বিষয়টি ইঙ্গিত করছেন এই আয়াতের মধ্যে, সেটা হচ্ছে এই, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, তখন বান্দা এটা উপলব্ধি করতে হবে যে এর উপরও কিন্তু পরাক্রমশালী আমার যে ক্ষমতা, আমার যে শক্তি, আমার যে প্রভাব, আমার যে সামর্থ্য এখানে এর মাধ্যমে লাভ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, এর চেয়েও কিন্তু সামর্থ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু তিনি আমাকে এটুকু সামর্থ্য দিয়েছেন, যাতে করে বান্দা এটা বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রমশালী। তাই বান্দা কোনোভাবেই বিজয়ের মাধ্যমে যেন নিজে প্রবঞ্চিত না হয়, আত্মগরিমায় নিজে ফেটে না পড়ে। এই জন্য বান্দাকে এখানে উপলব্ধি করতে হবে এই বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টি উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে এই, বিজয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হলো বান্দা তার সত্যিকার মেধা এবং প্রজ্ঞা, এই বিষয়টা তখনই বান্দার পরিপূর্ণতা লাভ করবে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং মেধার, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রজ্ঞা রয়েছে, এর কাছে নিজেকে সোপর্দ করবে। যেন আমাদের জ্ঞানের চেয়ে, আমাদের উপলব্ধির চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান ও প্রজ্ঞা অনেক বেশি। সুতরাং এখানে জ্ঞান ও প্রজ্ঞার দিকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। আবার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ক্ষমতা রয়েছে, ক্ষমতার দিকেও ইঙ্গিত করেছেন। সুতরাং বিজয়ের মাধ্যমে আমরা যে ক্ষমতা পাই, আমাদের এই ধারণা করার সুযোগ নেই যে এটা আমার শক্তির কারণে, আমার চিন্তার কারণে, আমার কৌশলের কারণে আমি এই ক্ষমতা পেয়েছি,
বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে এই কথা ইঙ্গিত করা হচ্ছে যে এই ক্ষমতা দেওয়ার অর্থ মানে তোমাকে ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার তোমাকে এটা বোঝার জন্য সুযোগ দিচ্ছে যে তুমি একটু সামর্থ্য পেয়েছো, তুমি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বিষয়ে তোমার অবস্থানটুকু তুমি এখানে পরীক্ষার বিষয় আছে, আল্লাহর দয়ার বিষয় আছে এবং মানুষের প্রচেষ্টার বিষয় আছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যখনই এর মাধ্যমে কোনো বান্দা মানুষের উপর কর্তৃত্ব লাভ করবে তখন সেখানে মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মাধ্যমে সেটাকে মানে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এবং এটাই হচ্ছে মূলত সত্যিকার নৈতিক বিজয়। প্রিয় দর্শক, আমরা বিজয়ের তাৎপর্য সম্পর্কে জানলাম, বিজয়ের সম্ভাবনা সম্পর্কে জানলাম কর্তব্য পালন সম্পর্কেও। আমরা এখন আমাদের প্রিয় দর্শকদের প্রশ্নের দিকে যেতে চাই। আমার হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান, কাতার প্রবাসী। লিখেছেন, নামাজের সিজদা অথবা রুকুর মধ্যে আমরা যে তাসবিহ পড়ে থাকি, যেমন সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা, এই দুই তাসবিহ তিন বার করে পড়তে হবে কি? হ্যাঁ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তিনবার পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। সুতরাং অন্ততপক্ষে তিনবার পড়া হচ্ছে সুন্নাহ, একদল উলামায়ে কেরাম বলেছেন। তবে একবার তো অবশ্যই পড়তে হবে। একবার পড়ার বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন একবার পড়া হচ্ছে ওয়াজিব, এবং এটাকে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটাকেই তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন যে একবার অন্ততপক্ষে একবার পড়াটা ওয়াজিব, বাধ্যতামূলক, তিনবার পড়া হচ্ছে সুন্নাহ। অবশ্য একদল উলামায়ে কেরাম বলেছেন মানে এই তাসবিহগুলো সবগুলো পড়াই হচ্ছে সুন্নাহ, তবে তিনবার পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইবনে মাজাহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, তিনবার পড়াটি হচ্ছে মানে সুন্নাতের পরিপূর্ণ আদায় হবে এর মাধ্যমে, তিনবার আদায় করার মাধ্যমে। আপনি আরও লিখেছেন, নিচের দোয়াটি আমি নামাজের সিজদায় পড়তে পারবো কি? উল্লেখ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সিজদার মধ্যে যদি পড়া যেতে পারে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দোয়া সাব্যস্ত হয়েছে সিজদার জন্য, অথবা সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নয়, এগুলো তাসবিহ বলা হয় তাকে, এটাও তাসবিহ অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো সাব্যস্ত হয়েছে, এই তাসবিহগুলোর মধ্যে এটি সিজদা অথবা রুকুর জন্য সাব্যস্ত হয়নি। আমাদের খেয়াল রাখতে হবে যে যেই সমস্ত তাসবিহগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলো পড়া হচ্ছে সুন্নাহ, সেগুলো পড়া হচ্ছে উত্তম। আর যদি সেটা আপনার জানা না থাকে তাহলে আপনি অন্য যে কোনো তাসবিহ পড়তে পারেন, যেহেতু সিজদার মধ্যে তাসবিহ এবং রুকুয়ের মধ্যে তাসবিহ জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন, ফরজ ও সুন্নাত 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পর মাঝখানে যে বৈঠক, তা যদি ভুলে যাই তাহলে নামাজ হবে কি? বৈঠকে যদি কোনো কারণে মানে ভুলে যান তাহলে তিনি সাজদায়ে সাহু দিলে যথেষ্ট হয়ে যাবে। মানে আপনি যদি সাজদায়ে সাহু দেন তাহলে আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। আরও লিখেছেন, ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করা হয় তখন কি মুক্তাদি ইমামের সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলার দরকার নেই, শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বলি যথেষ্ট হবে? মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, রব্বানা আল্লাহুম্মা ওয়া লাকাল হামদ, এই শব্দগুলো মুক্তাদি বললেই যথেষ্ট হয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা বলার প্রয়োজন নেই। লিখেছেন, জামাতে নামাজের সময় অনেক সময় আমরা সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম রুকুতে চলে যান, এতে কি আমার নামাজ হবে? ইমাম যখন রুকুতে চলে যান তাহলে আপনিও ইমামের অনুসরণ করবেন। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, মানে ইমামকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অনুসরণ করার জন্য। ইমাম করাই হয়েছে মূলত অনুসরণ করার জন্য, মানে সালাতের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর ক্ষেত্রে আপনি ইমামকে অনুসরণ করবেন, এই জন্য মূলত ইমামের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি ইমামকে অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ক্ষেত্রে আপনি ইমামকে অনুসরণ করবেন সেটাও বলে দিয়েছেন। ওয়াইজা রাকাআ ফারকাউ, যখন রুকু করবে তখন তোমরা রুকু করবে। তাই ইমাম যদি রুকুতে চলে যায় আপনি রুকুতে চলে যাবেন। এক্ষেত্রে সূরা ফাতিহা আপনি যতটুকু পড়েছেন ততটুকুর মধ্যে আপনি রুকুতে চলে যেতে হবে, যেহেতু আপনি পড়তে পারেন নাই। তবে আপনি চেষ্টা করুন, যেহেতু ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছেন আপনিও সূরা ফাতিহা পড়ার জন্য চেষ্টা করুন। আপনি কেন পড়তে পারেন না? সূরা ফাতিহা আপনি মুখস্থ করার জন্য চেষ্টা করুন যাতে করে আপনি পড়তে পারেন। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল শনিরাখা, ঢাকা থেকে।
প্রথমে প্রশ্ন করেছেন আলেম কাকে বলে। ধন্যবাদ। আলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞানী, যার কাছে ইলম আছে তাকে আলিম বলা হয় থাকে। আর ইলম শব্দটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন মানে ওহীর এর বিপরীতে। মানে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন সেটাই হচ্ছে মূলত জ্ঞান, সেটাই হচ্ছে ইলম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীকে বোঝানোর জন্য কখনো 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 ইলম শব্দ ব্যবহার করেছেন, কখনো কখনো ওহী শব্দ ব্যবহার করেছেন। কোরআন এবং হাদিস এই দুইটাই হচ্ছে ইলম। ফলে ইমাম শাফি রহমতুল্লাহ ইলমের ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন, আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, ইলম হচ্ছে যেটা আল্লাহ বলেছেন এবং রাসূল বলেছেন, এটাই হচ্ছে ইলম। তাই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্য রয়েছে এই বক্তব্য জানা, যাদের কাছে জানা থাকবে তারা হচ্ছে আলেম। এই জ্ঞানটুকু যাদের পরিপূর্ণরূপে হাসিল হবে তাদেরকে আলেম বলা হবে। এবং এই ইলমটাকেই আমরা এক ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে, এটাকে শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় এভাবে বলেছেন যে মারিফাতুল আবদি রাব্বাহ ওয়া মারিফাতুল আবদি রাসূলাহ ওয়া মারিফাতুল আবদি দীনাহু বিল আদিল্লাহ। তিনটি বিষয় ইলমের মধ্যে অন্তর্ভুক্ত। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত লাভ করা, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পরিপূর্ণরূপে লাভ করা, এটা হলো ইলমের প্রথম স্টেজ, এটা সর্বপ্রথম ইলমের অংশ। দ্বিতীয় হচ্ছে মারিফাতুল আবদি রাসূলাহ, বান্দা তার রাসূল সম্পর্কে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান নেবে, জানবে, পরিচয় লাভ করবে। তৃতীয় হচ্ছে মারিফাতুল আবদি দীনাহু বিল আদিল্লাহ, দলিলের মাধ্যমে, সুস্পষ্ট দলিলের মাধ্যমে বান্দা তার দ্বীন এর বিধান যেগুলো আছে এগুলো সম্পর্কে জানবে। এই তিনটি বিষয় হচ্ছে ইলম। আর এই তিনটি বিষয়ের জ্ঞান যার মধ্যে রয়েছে তাকে বলা হয় তাকে আলেম। এবং এই তিনটি বিষয়ের জ্ঞান সমৃদ্ধ হলেই, যদি তিনি এই তিনটি জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে তার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হবে। একটা হচ্ছে খাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বলা যেতে পারে এটাকে তাকওয়া হিসেবেও কোথাও কোথাও ব্যাখ্যা করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এটা তার মধ্যে তৈরি হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মানে আল্লাহর বিধানকে নিজের জীবনে আমলে, মানে এটাকে ইলম যেটা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, এটা তার মধ্যে অপরিহার্য হয়ে যাবে। যদি এখান থেকে এই দুইটি জিনিস বাদ যায়, যদি ইলম আছে সেখানে আমলের অনুপস্থিত দেখা যায়, ইলম আছে সেখানে যদি খাশিয়াতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেটা এর অনুপস্থিতি দেখা যায়, তাহলে বুঝতে হবে যে ইলমটা তার মূলত ইলম হয়নি। ইলমটা তার যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কিছু পাঠ্যসূচি মুখস্থকরণ বা কিছু বই মুখস্থ করা। যেই ইলমের কথা বলা হয়েছে সেই ইলম তার অর্জিত হয়নি, সে আলেম হতে পারেনি। আলেম হতে হলে তাহলে এই দুটি জিনিস তার মানে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার মারিফত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মারিফত এবং দ্বীনের বিষয়ে তার পরিপূর্ণ জ্ঞান আসবে, তখন কিন্তু এই দুটি জিনিস তার জন্য লাজিম হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। এর যে কোনো একটি জিনিস যদি কোনো কারণে ঘাটতি হয় বা কম হয়, তাহলে বুঝতে হবে যে তার কাছে যে ইলম হয়েছে সেই ইলমটা কোনো না কোনো কারণে সেটা বিচ্যুত হয়ে গিয়েছে, সেটা এস্টাবলিশড হতে পারেনি, সেটা প্রতিষ্ঠা লাভ করতে পারেনি, ফলে তার ইলমটা মানে কাজে লাগেনি, আলেম হতে পারেনি। মানে শুধুমাত্র বই অথবা কিতাব অথবা সার্টিফিকেটধারী হয়েছে। ফলে এই সমস্ত সার্টিফিকেটধারী যারা রয়েছে তাদের কিন্তু আলেম বলা হবে না, শরীয়তের পরিভাষায় তাদেরকে আলেম বলা হবে না, কিন্তু সার্টিফিকেট হিসেবে তাকে বলা যেতে পারে। মানে দুনিয়ার মানে এতেবারের দিক থেকে, দুনিয়ার হাইসিয়ত যেটা রয়েছে মানুষের দিক থেকে, যেমন কামিল পাশ করে যদি তাকে আলেম বলা হয়ে থাকে, দাওরা হাদিস পাশ করে তাকে আলিম বলা হয়ে থাকে, তারপরে ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করা হয়ে থাকে তাকে আলিম বলা হয়। এটাই তো মানে প্রচলিত আছে। কিন্তু ইসলামের পরিভাষায় সে আলিম হতে পারবে না, ইসলামের পরিভাষায় তাকে আলিম বলা হবে না, সত্যিকার আলিম সে নয়। কিন্তু হতে পারে, এমন হতে পারে যে ব্যক্তি মানে দাওরা হাদিসও পাশ করে নেই, কামিলও পাশ করে নেই, মাদ্রাসার ধারে কাছেও যায় নেই, কিন্তু আমি যে তিনটি জ্ঞানের পর্যায়ে বলেছি এই তিনটি জ্ঞান তার কাছে আছে, এবং এর সাথে আমি এর যে দুটি অ্যাচিভমেন্ট এর কথা বললাম, খাশিয়াতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তাকওয়া, দ্বিতীয় যেটা বললাম সেটা হলো
আমল বিধানের মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের মধ্যে আমল রয়েছে, তাহলে কিন্তু সার্টিফিকেট না থাকলেও সে একজন আলেম এবং তার কথাই, তার ফজিলতের কথাই আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন, ইবাদত ছাড়া আর কোন বিষয়গুলোতে আল্লাহ তাআলার হক রয়েছে? যেমন অসুস্থকে দেখতে যাওয়া কি আল্লাহর হক? এ ধরনের হকগুলো বোঝার মূলনীতি কি? ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হক পরিপূর্ণ রয়েছে, হকুল্লাহিল মাহদ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের হক নিরঙ্কুশভাবে যে কাজগুলোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইবাদত। এরপরেও আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়ে গিয়েছে। তার মধ্যে আপনি একটা উদাহরণ নিয়ে আসছেন, সেই উদাহরণটা হচ্ছে ইয়াদাতুল মারিদ। ইয়াদাতুল মারিদের মধ্যে দুটি হক রয়েছে। একটা হচ্ছে ইয়াদাতুল মারিদের মধ্যে বান্দার হক রয়ে গিয়েছে, মুসলিম ভাইয়ের হক, হাকুল মুসলিম আলাল মুসলিম, অসুস্থ ব্যক্তি, হ্যাঁ অসুস্থ ব্যক্তির মানে শুশ্রূষা করা, দেখাশোনা করা, তাকে দেখতে যাওয়া, মানে তার পরিচর্যা করা ইত্যাদি। এই কাজগুলোর মধ্যে একটু হাকুল মুসলিম আলাল মুসলিম এর মধ্যে রয়ে গিয়েছে, মুসলিম ব্যক্তির হক আরেকজন ভাইয়ের উপর রয়ে গিয়েছে। আবার অসুস্থ ব্যক্তির, যেহেতু এই অসুস্থ ব্যক্তির পরিচর্যার কাজটি মূলত আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের অধীনে করবে, এই জন্য এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হকও কি হয়েছে, জড়িত হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হক এর মধ্যে কি রয়েছে, জড়িত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হকটা এখানে কোন পর্যায়ের? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হকটা এখানে গালিব না, মানে আল্লাহ রাব্বুল আলামিনের হকটা এখানে অধিক মাত্রায় নয়, এখানে মানুষের হকটা হচ্ছে অধিক মাত্রায়। ফলে এটা মানে হকুল্লাহি হাকুন্নাসিল গালিব, মানুষের যে হক, এই হকটা মানে অধিক পর্যায়ে, অধিক মানে প্রবল হচ্ছে যে দিক থেকে, সেই প্রবল দিকটা হচ্ছে মানুষের হক। বাকি এখানে একটি অংশ রয়েছে যেটা মানে একদিক থেকে মিনওয়াজহীন, একদিক থেকে এটা শুধুমাত্র আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। এই হুকুকগুলো এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হাকুল্লাহিল মাহব, যেটা কেবলমাত্র আল্লাহ তাআলার হক। আর একটা হচ্ছে হাকুন্নাস অথবা হাকুল ইবাদ মাহদ, যেটা হচ্ছে শুধুমাত্র বান্দার হকের সাথে জড়িত, শুধুমাত্র বান্দার হকের সাথে জড়িত। আরেকটা হচ্ছে হাকুল ইবাদ আল গালিব, যেখানে বান্দার হকটা হচ্ছে প্রবল, আল্লাহ একদিক থেকে আল্লাহর হক এর সাথে জড়িত হয়েছে, আল্লাহর হক এর সাথে সম্পৃক্ত আছে, মানে এটা আল্লাহর হক থেকে কি নয়, সম্পূর্ণরূপে বান্দার হকটা প্রবল, বান্দার হকটা হচ্ছে প্রবল বেশি, কিন্তু আল্লাহর হকটা হচ্ছে সেখানে মানে একটা অংশ, একটা পার্ট। আর একটা হচ্ছে যেখানে মানে হকুল্লাহিল গালিব, আল্লাহর হকটা হচ্ছে প্রবল, বান্দার হক এর সাথে কিছু মানে কোনো না কোনো দিক থেকে জড়িত রয়েছে। এই মানে চারটি হুকুকের যে চারটি স্টেজ আমরা বললাম, এই চারটি স্টেজ যদি কেউ বুঝতে চান, মূলনীতি বুঝতে চান, তাহলে কিসের ভিত্তিতে, কোন মূলনীতির ভিত্তিতে বুঝবেন? সেটা হচ্ছে এই, যদি এই কাজটি শুধু তাআব্বুদি হয়ে থাকে। শুধু তাআব্বুদি বলতে বোঝায় মানে যেখানে কোনো ধরনের আপনার মানে মানুষের সম্পৃক্ততার কোনো বিষয় বিবেচনা করার নেই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এইভাবে করতে হবে, মানে এই ধরনের শুধু ইবাদত সম্পৃক্ত বিষয় মানে হয় থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা যদি মাতলুব হয়, মানে আল্লাহ তাআলা যদি এটাকে তলব করে থাকেন, তাহলে এটা আল্লাহ তাআলার হকের সাথে এর সম্পর্ক রয়েছে কোনো না কোনো দিক থেকে। সেটা পরিপূর্ণও হতে পারে, আংশিকও হতে পারে, অথবা বেশিরভাগও হতে পারে। তাহলে এখানে তিনটা দিক আসবে। আর যদি মানে হকটা এমন হয় যে যেই হকের মূল মানে অর্জনটুকু শুধু বান্দার সাথে সম্পৃক্ত, মানে যেই হকের মূল বিষয়টুকু শুধু বান্দার সাথে সম্পৃক্ত এবং এর সাথে বান্দার বিবেচনা, বান্দার কাজ এর সাথে সম্পৃক্ত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কখনো কখনো এর সাথে সম্পৃক্ত আছে, কখনো কখনো সম্পৃক্ত নেই, সেই সমস্ত হুকুকগুলোর ক্ষেত্রে হাকুল ইবাদ শব্দের প্রয়োগ করা হবে। এটাও তিন প্রকারের, সেটা পরিপূর্ণ হকুল ইবাদ হতে পারে, অথবা প্রবল হকুল ইবাদ হতে পারে, অথবা আংশিক হকুল ইবাদ হতে পারে। এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, লিখেছেন, আমি মোবাইলে মাইক্রো জব করার চেষ্টা করছি, অনেক কাজ মোবাইল অ্যাপে অপশন থাকে যে
যদি এই কাজ বা অ্যাপ আমার মাধ্যমে অন্য কেউ ইউজ করে, তাহলে তারা যে কাজ করবে সে কাজের পার্সেন্টেজ হিসেবে আমিও কিছু পেমেন্ট পাবো। যেমন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলে আমি পাবো 1 টাকা, আর আমার রেফারেন্সে কেউ কাজ শুরু করে অ্যাড ভিউ করলে সে পাবে 1 টাকা আর আমি পাবো 10 পয়সা। এর জন্য তার কোনো টাকা কাটা যাচ্ছে না, আবার আমাকে কোনো কাজও করতে হচ্ছে না। অনেকটা MLM এর মতো, এখানেও লেভেল অনুযায়ী টাকা কম বেশি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কমিশন 10 পয়সা নেয় কি গুনাহ বা নিষেধ? এটা মূলত অনেকটা নয়, এটা পরিপূর্ণরূপে এটাকে বলা হয় থাকে MLM পদ্ধতি, এবং এই পদ্ধতিটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। এই যুগের ওলামায়ে কেরাম ঐক্যমতে এই ফতোয়া দিয়েছেন। যারা আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম এই যুগে আছেন, সবার বক্তব্য হচ্ছে এটাকে বলা হয় থাকে আল উসলুব আল হারামি। উসলুব আল হারামি, উসলুব আল হারামি হচ্ছে মানে এটা পিরামিড সিস্টেম, মানে সেটা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো আদার মানে এডিশনের মাধ্যমেও হতে পারে। যে এডিশনটুকু আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার এডিশনের মাধ্যমে। এখানে মানে কমিশন ব্যবসা, এটাই হচ্ছে টার্গেট, শুধুমাত্র কমিশন ব্যবসা। এটা হচ্ছে আল কাসাবু বিলা আমল আও বিলা মুকাবিল, মানে আপনি কিছু লাভ করলেন কোনো ধরনের কাজ ছাড়া, কোনো ধরনের বিনিময় ছাড়া। এটাই ইসলামী শরীয়তের মধ্যে হারাম। এটাই আকলুল মালি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, এটাকেই ইসলামে হারাম করা হয়েছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা MLM এর প্রশ্ন পেলাম, বিষয় পেলাম। জীবনযাপন করতে গেলে উপার্জন প্রয়োজন। উপার্জনের কত দরজা? বিজ্ঞান প্রযুক্তির এই যুগে দিগন্ত বোধ হয় আরও বিস্তৃত হয়েছে। তো আমাদের জানতে হবে কোনটা ন্যায়সঙ্গত, কোনটা ইনসাফ ভিত্তিক, কারণ আমাদের হালাল রুজি উপার্জনের দিকেই যেতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।